হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু techland। আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন পিসি বিল দিয়ে রাখি, যে ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা বিভিন্ন টাইপের কমেন্ট করেন যে ভাইয়া আপনারা যে পিসি বিলগুলো দেন এগুলো মোস্টলি হচ্ছে মনিটর ছাড়া হয়। সো দেখা যাচ্ছে 50K বিলটা যখন আমি মনিটর সহ নিতে যাই তখন দেখা যাচ্ছে ওইটা নিতে গেলে 65K বা 60K মতন পড়ে যায়। সো আমরা তাদের কথা চিন্তা করে আজকে মনিটর সহ একটা পিসি বিল্ড করছি, যেটা হচ্ছে 45K মধ্যে। আজকে আমরা পুরো ভিডিও জুড়ে দেখবো যে এই বিলটা বিভিন্ন সফটওয়্যারে কেমন পারফরমেন্স করছে, এই বিলটা কাদের জন্য, কী কাজের জন্য। সো এই ভিডিওর মধ্যে আমরা বেসিক্যালি এই বিলটা নিয়ে আলোচনা করব। সাথে থাকছে আমি আফরিদ আলম পলক, অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচিং techland's অফিসিয়াল রিভিউ অফ 45K বিল্ড উইথ মনিটর। বিল্ডের প্রথমে চলুন আগে আমরা স্পেকটা নিয়ে আলোচনা করি। সো প্রথমে যে এপিইউটা থাকছে সেটা হচ্ছে Ryzen 7 5700G। এই প্রসেসরটিতে থাকছে 8 কোর 16 থ্রেড এবং ক্যাশ এমবি হিসেবে থাকছে 20 এমবি, এবং এই প্রসেসরটা হচ্ছে ওয়েবসাইট অনুযায়ী কিন্তু 21,000 টাকায় পাওয়া যাচ্ছে। সো চলুন এরপর আমরা দেখি মাদারবোর্ডে কী থাকছে। মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি গিগাবাইটের A520M মাদারবোর্ডটি। এই বাজেটের মধ্যে আমরা ট্রাই করেছিলাম যে বিফোর 50 মাদারবোর্ডটা আটানোর জন্য, বাট আমাদের যেহেতু বাজেটটা একটু টাইট ছিল সো আমরা পারি নাই। এবং তার থেকেও বড় কথা যে এই বাজেটটা আমরা যারা বিল্ড করি তারা কিন্তু ইউজুয়ালি খুব পরবর্তীতে যে হায়ার কোনো আপগ্রেড করবে এমন কিন্তু চিন্তাভাবনা থাকে না। সো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে হচ্ছে এই প্রসেসরের জন্য এই মাদারবোর্ডটাই উইল বি ভেরি ফাইন, এবং ওয়েবসাইটের প্রাইস অনুযায়ী এটা হচ্ছে 10,300 টাকাতেই পাওয়া যাবে। র্যাম হিসেবে আমরা চুজ করছি টিএমএইট VulcanZ এই র্যামটি। আমরা যেহেতু AMD প্রসেসর ইউজ করছি সো আমরা ভাবলাম যে DDR4 ডুয়াল চ্যানেল র্যামটি আমরা এই র্যাম দুইটি আমরা হচ্ছে সিলেক্ট করি, এবং এই র্যাম দুইটির কিন্তু টাইমিং খুবই ভালো, ঠিক আছে। আর আমরা ভাবলাম যে একদম অন দ্য গো 16GB করেই ছেড়ে দেওয়া হোক, কারণ 8GB করে ওইটা কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন আমাদের প্যারা দিয়ে থাকে বিভিন্ন টাইমে। আমরা ওই প্যারাটা চাই না, আমরা চাই যেন একদম স্মুথলি আমরা সব টাস্কগুলো অপারেট করতে পারি। সো আমরা একদম 16GBতেই অন দ্য গো আমরা থাকছি, এবং এই র্যাম দুইটির ওয়েবসাইট অনুযায়ী প্রাইস কিন্তু 2450 টাকা করে, দুইটা স্টিক মোট 4,900 টাকার মতন পড়ে যায়। এরপর চলুন আমরা হচ্ছে SSD নিয়ে কথা বলি। SSD হিসেবে আমরা সিলেক্ট করেছি PNY এর Gen 3 256GB SSDটা, যেহেতু আমাদের পুরো বিলটাই Gen 3-র উপর সো আমরা Gen 3 SSDটাই চুজ করেছি। এবং আপনারা যদি একটু বাজেটটা বাড়ায় নিতে পারেন তাহলে আমাদের পরামর্শ থাকবে একটু 512GBতে যে, কারণ দেখা যাচ্ছে 256GB কিন্তু খুব একটা সাফিসিয়েন্ট হয় না। আমরা ট্রাই করেছিলাম অনেক 512GBতে যাওয়ার, বাট আমাদের বাজেটটা একটু বেড়ে যাচ্ছিল সো আমরাও 256GBতে আপাতত এটে দিয়েছি। এই এসএসডিটার প্রাইস কিন্তু ওয়েবসাইট অনুযায়ী আপনারা 2600 টাকায় পেয়ে যাবেন। এসএসডির পর কেসিং হিসেবে আমরা যেটা চুজ করছি সেটা হলো পাওয়ার ট্রেনের PT-M117 কেসিংটা। এই কেসিংটা চুজ করার কারণটা হচ্ছে জাস্ট লুক এট ইট, হাউ কিউট ইট ইজ। যদিও এটা যার যার পার্সোনাল প্রিফারেন্সের ব্যাপার, তারপরেও কিন্তু আমাদের কাছে এই কেসিংটা মিনিমাল এবং বেশ কিউট লুকিং একটা কেসিং বলে লেগেছে, এবং কেসিংটা কিন্তু বেশ স্টাডিও বটে। এই কেসিংটা চুজ করার আরেকটা যেই রিজন সেটা হলো এটার সাথে কিন্তু 400 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আছে, যেটা কিন্তু আমাদের বাজেটটা অনেকটাই বাঁচিয়ে দেয়। সো মোটামুটি ভালো একটা বিল্ড কোয়ালিটির একটা কেসিং প্লাস 400 ওয়াটের যেহেতু পাওয়ার সাপ্লাই আমরা পাচ্ছি সো আমরা এই কেসিংটা চুজ করছি। বাট আপনারা যদি মনে করেন যে একটু গ্লাস কেসিং নেবেন সেটাও কিন্তু আপনারা একটু বাজেট বাড়িয়ে কিন্তু চুজ করে নিতেই পারেন। এই কেসিংটার ওয়েবসাইটের প্রাইস পড়ছে মোটামুটি 2400 টাকার মতো। এরপর চলুন আমরা হচ্ছে মনিটর নিয়ে কথা বলি। এরপর সবার লাস্টে যে কম্পোনেন্টের উপর বেস করে আজকে আমাদের বিলটা করা সেটা হচ্ছে মনিটর। আমরা যে মনিটরটা চুজ করেছি সেটা হচ্ছে PC পাওয়ারের PCGM22 এই মনিটরটি। এই মনিটরটি চুজ করার কারণ হচ্ছে এটা কিন্তু 100% sRGB আছে, প্লাস 100Hz IPS প্যানেল আছে এই মনিটরটিতে। অনেকে কিন্তু ডাউয়া মনিটরটা প্রিফার করতে পারেন যে আমরা যে এই বাজেটে যেহেতু মনিটরটা নিচ্ছি তাহলে ডাউয়াই কেন নিচ্ছি না। ডাউয়াও কিন্তু আপনারা নিতে পারেন। ডাউয়া আর PC পাওয়ার দুইটা কিন্তু এক জায়গা থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসে, সো আপনাদের যার যেটা প্রিফারেন্স সে কিন্তু সেটা নিতেই পারেন। ওয়েবসাইট অনুযায়ী এই মনিটরটির প্রাইস থাকছে 9,500 টাকায়, এবং আমাদের মনে হচ্ছে এই বাজেটের মধ্যে এই মনিটরটা বেশ ভালো আমাদের সার্ভ করে দিবে। স্পেকগুলো দেখার পর এবার যদি আমরা প্রাইসের দিকে তাকাই, আমরা যদি ওয়েবসাইট প্রাইসগুলো দেখি সেই হিসেবে কিন্তু প্রাইসটা অনেকটা বেশিই পড়ে যাচ্ছে।
বাট আমরা এই ওয়েবসাইট প্রাইসে থাকবো না, আমরা যেহেতু একটা স্পেশাল বিল দিচ্ছি, সো পুরো বিলটা মিলে আমরা কিন্তু 45K-তে আপনাদেরকে এই বিলটা প্রেজেন্ট করছি। এই বিলটা কিন্তু আপনারা টেকল্যান্ডের যে কোনো শাখায় পেয়ে যাবেন। আর ভিডিও রেফারেন্স দিলে কিন্তু অবভিয়াসলি আপনারা যদি এটার সাথে আরেকটু কাস্টমাইজ করতে চান সেটারও কিন্তু অপশন থাকছে আমাদের থেকে। সো চলুন এবার আমরা দেখি পারফরমেন্স সেক্টরে এই পিসিটা কেমন পারফর্ম করছে। Ryzen 7 5700G নিয়ে কিন্তু আসলে খুব বেশি কিছু বলার নয়, এটা কিন্তু খুবই ওয়েল নোন একটা প্রসেসর। এখন বিভিন্ন ড্রাইভার আপডেটের পর এই প্রসেসরটা কেমন পারফর্ম করছে এটা কিন্তু দেখার বিষয়। সো সিপিইউর দৌড়টা দেখার জন্য আমরা এটাকে গিগবেঞ্চে বসিয়ে দিলাম। সো সেইখানে আমরা দেখলাম যে সিঙ্গেল করে মোটামুটি 1988-এর মতো স্কোর পুশ করেছে এবং মাল্টি করে দেখলাম যে 8700+ স্কোর পুশ করেছে, যেটা কিন্তু বেশ ভালো একটা প্রসেসর। এরপর আমরা এটার ইন্টিগ্রেটেড জিপিইউর যে ক্যালিবারটা মাপার জন্য এটাকে আমরা ওপেনসিএলে বেঞ্চমার্ক করলাম এবং সেখানে আমরা দেখলাম যে 17880 স্কোর পুশ করেছে, যেটা কিন্তু অনেক ভালো একটা স্কোর এবং সেটা কিন্তু GT 1030 থেকেও কিন্তু বেশ ভালোই মার্কস আমাদের পুশ করেছে। এরপর আমরা পিসি মার্কে এটা বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই এবং সেখানে আমরা দেখি যে 6843-এর মতন এটা স্কোর পুশ করেছে, যেটা কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো 82% পিসি থেকে ভালো একটা বেটার পারফরমেন্স এটা দিয়েছে। এরপর আমরা ওভারঅল সিস্টেমটা কেমন পারফর্ম করছে সেটা জানার জন্য নোভা বেঞ্চে এটাকে বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই। সেখানে কিন্তু মোটামুটি 2282 ওভারঅল একটা স্কোর পুশ করে, যেটা কিন্তু বেশ ভালো একটা স্কোর। হ্যাঁ, এরপর আমরা চলে যাই এসএসডি নিয়ে এবং এসএসডি যখন আমরা বেঞ্চমার্ক করি তখন কিন্তু এটাতে আমরা বেশ অবাকই হয়ে যাই। এখানে কিন্তু যেই স্পিডটা ক্লেম করে তার থেকে কিন্তু আমাদের স্কোরে আরও বেশি আসছে। সো এখানে আমরা দেখি যে রিড স্পিড মোটামুটি 2300 MBPS-এর মতন এবং রাইট স্পিড 1237 MBPS-এর মতো। এরপর আমরা চলুন একটু গেমে এটা কেমন পারফর্ম করে এইটা একটু দেখে নিই। এই পিসিটা নিয়ে কিন্তু অনেকের একটু টার্গেট থাকে যে আমরা একটু টুকিটাকি গেমিংও করব। সো এরকম যাদের টার্গেট আছে সো তাদের জন্য আমরা একটু গেমেরও একটু বেঞ্চমার্কিং করি, একটু দেখি যে গেমে কেমন পারফরমেন্স করছে। সো আমরা যখন গেমের বেঞ্চমার্ক করি সেখানে দেখি যে ট্রিপলের টাইটেলগুলো কিন্তু লো প্রিসেটে বেশ ভালোই চলছে। সো আমরা ফোরজা হরাইজন গেমটা যখন আমরা বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই সেটাকে লো প্রিসেটে দেখি ওভারঅল এভারেজে 47 FPS-এর মতো পারফরমেন্স দিচ্ছে। এরপর আমরা একটু অনেকে কিন্তু ভ্যালোরেন্ট অনেকেই খেলে, সো আমরা ভ্যালোরেন্টও বেঞ্চমার্ক করি এবং সেখানে আমরা দেখি এটা মোটামুটি এভারেজে 160 FPS দিচ্ছে, যেটা কিন্তু মোটেও খারাপ না, বেশ ভালো আমাদের একটা পারফরমেন্স দিচ্ছে বলে আমার মনে হয়। গেমের পরে চলুন আমরা এবার দেখি যে প্রোডাক্টিভিটি সেগমেন্টে এই পিসিটা কেমন পারফর্ম করে। সো আমরা পুজেটি এটা বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই এবং সেখানে আমরা দেখি যে ওভারঅল মোটামুটি 560 স্কোর পুশ করে এবং 4K মিডিয়াতে 32 স্কোরটা পুশ করে। যেহেতু এই পিসিটা 4K এডিটিংয়ের জন্য খুব একটা কেপেবল না, সো এর জন্য একটি স্কোরটা লো এসেছে। বাট এটা দিয়ে কিন্তু 1080p মানে আপনারা এডিট কিন্তু টুকিটাকি বেশ ভালোই করতে পারবেন। কালার গ্রেডিং করেন, তারপর টুকিটাকি বেসিক এডিটিং করেন, আপনারা কিন্তু ফিউশনেও এটা দিয়ে বেশ ভালোই মোটামুটি কাজ করতে পারবেন। হয়তো হেভি কাজ করতে পারবেন না, হিকআপ পাবেন, বাট তারপরও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। অনেকেই যারা মনে করেন যে না আমি এডিটিংটা এই পিসি দিয়ে শুরু করব, তারা কিন্তু এটা দিয়ে স্টার্ট করতে পারেন। সবাই কিন্তু একদম যে হাই এন্ড পিসি দিয়ে শুরু করে এমন না, আমরাও শুরু করিনি, ফার্স্টে কাজ করতে যাই হিকআপ পেয়েছি, বাট ইটস অল রাইট। হিকআপ পেলেও আস্তে আস্তে ওইটা দিয়ে আপনারা বেসিক সব এডিটিংয়ের কাজগুলো এটা দিয়ে করতে পারবেন, সমস্যা হবে না। সো এই পুরা পিসির স্পেক, তারপর হচ্ছে বিভিন্ন পারফরমেন্স সব কিছু আলোচনা করার পর এবার কনক্লুশনে এটা নিয়ে কি বলা যায়। এই বাজেটে কিন্তু আমরা বেস্ট পসিবল যে প্রসেসরটা দেওয়া পসিবল এইটাই কিন্তু আমরা দেওয়ার ট্রাই করেছি। মাদারবোর্ডটাও কিন্তু ওকেশ লেভেলের, আপনারা চাইলে কিন্তু এসএসডিটা বাড়ায় নিতে পারেন, স্টোরেজটা একটু দরকার পড়ে, আমরা চেষ্টা করেছি বাট ওই তো বাজেটের জন্য বাড়াতে পারি নাই। এবং মনিটরটাও কিন্তু বেশ ভালোই আপনাকে সার্ভ করে দিবে, যেহেতু 100% sRGB 100 হার্জের IPS প্যানেল, সো অবভিয়াসলি ইটস গুড। যদি এটা নিয়ে একটু খারাপ বলতে গেলে হচ্ছে আপনারা এটা দিয়ে 4K এডিটিং করতে পারতেছেন না, 1080p মোটামুটি এডিটিংগুলো করতে হবে, বা দেখা যাচ্ছে AAA টাইটেলগুলো খুব ভালো মতো চালাতে পারতেছে না, লো প্রিসেটে চালাতে হবে। সো এতটুকুই কিন্তু এটা কিন্তু ওই তো লো বাজেটের একটা, যেহেতু আমাদের পিসি বিল্ড করতে হচ্ছে মনিটর সহ, সো আমাদের কিন্তু এইটুকু আমাদের মেনে নিতে হবে। সো আজকের এই ভিডিওটা এতটুকুই। এই পিসি বিল্ডটা আপনারা টেকল্যান্ডের যে কোনো শাখায় পেয়ে যাবেন। সাথে লাস্টে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে যেটা হচ্ছে টেকলিক বাংলাদেশ। এই গ্রুপে কিন্তু আমরা আমাদের যাবতীয় হচ্ছে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট পোস্ট করি, গিভঅ্যাওয়ে পোস্ট করি, আপনাদের সাথে ডিসকাস করি, সাথে কিন্তু আপনারাও এখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র পোস্ট করেন, সাজেশন চান। আমরা কিন্তু এটা লেজিট আড্ডা প্লেস আপনারা আমাদের সবার। সো জরুরি ভিত্তিতে সবাই এই গ্রুপে অ্যাড হয়ে যান। এবং এই তো আজকের ভিডিওটা এতটুকুই।
লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট, বিকজ এইটাই আমাদের হচ্ছে চালিকা শক্তি আমাদের জন্য। আপনারা যত বেশি করবেন আমরা তত বেশি এগিয়ে যাব। আজকের ভিডিওটা এতটুকুই। সাথে থাকছি আমি আফ্রিদুল পলক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।